আসসালামু আলাইকুম। আজকে একই জমিতে পাঁচমিশালি শাকসবজির যে আবাদ, এই আবাদের চাষাবাদ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে শালকুম করেছে। শালকুমের পরে এটা সম্পূর্ণ শালকুম। এই শালকুম, আর এগুলো হচ্ছে যে মূলা শাক। দেখেন, মূলা। এটা হচ্ছে যে মূলা, একটু করে দেখাই। মূলা, মূলা শাক, মূলা। এ হচ্ছে যে আলু, দেশীয় আলু। আমাদের মিরসরাই চরাঞ্চলে যে আলু করা হয় মিরসরাইতে, ওগুলাই। এটা লাল লাল, এটা অনেক স্বাদ। এখন দেখাচ্ছি এটা লাল শাক। এটা বড় হবে, ছোট। এটা হচ্ছে যে টমেটো। এই টমেটো, এটা বড় হবে। একই জমিতে কয়েক রকমের চাষাবাদ। মরিচ, এটা হচ্ছে যে মরিচ ক্ষেত। এই মরিচ গাছ, এটা হচ্ছে যে মরিচ গাছ। এই মরিচ ক্ষেত দেখেন। পালং শাক, এর পাশাপাশি মরিচ গাছ, পাশাপাশি টমেটো গাছ। এই পালং শাকের পাশাপাশি মরিচ। এই মরিচ ফুল হয়েছে, হবে। একটা জমিন কিন্তু একটা। আমি ওই শালকুম দেখাইছিলাম ওই পূর্ব পাশে, আমি এখন পশ্চিম পাশে আছি, জমির এক পাশে আছি। এ ধনিয়া, এই ধনিয়া, এ মরিচ। এগুলো হাইব্রিড ধনিয়া, এখানে কেটে নিয়ে গেছে, কিন্তু আবার হবে। এগুলোতে আবার হবে, এটাতে আবার হবে। এই যে এগুলো আছে এখানে, এগুলো কেটে, ছুরি দিয়ে কাঁচি দিয়ে কেটে এগুলো বিক্রি করেছে। এই দেখেন, এগুলো কাটবে। এখানে কিন্তু আবার হবে, এগুলো কিন্তু আবার হবে। একই জমিতে কয়েক রকমের চাষাবাদ। একজন কৃষকের এই জাতীয় জমি থাকলেই হবে, একটা জমি থাকলেই হবে। 5 শতক, 10 শতক, 15 শতক, 20 শতক, চাইলে অনেক কিছু করা যায়। এই টমেটো জমি কিন্তু একটা, এখানে কেটে কেটে নিয়ে গেছে ধনিয়া। এগুলো আবার, এই যে টমেটো, এ ধনিয়ার গাছ, এ মরিচ, এ ধনিয়া, মরিচ, এ টমেটো। এ ধনিয়া, এগুলা ওই গুছি করে করেছে। এগুলো কেটে 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 নিয়ে যায়, আবার হয়। এ বেগুন,
সম্ভবত আজকে সার দিয়েছে গোবর, জৈব সার। এই দেখেন, এই দেখেন, এটা এটা হলো যে বেগুন। একটা হচ্ছে এগুলো বড় হবে, ধরবে। এই শালকুম, আমি আবার শালকুমের জায়গায় চলে আসলাম। এই শালকুম এবং এই মূলা যখন চলে যাব ওইখানে করবে হয়তো বরকড়ি, না হয় অন্য ক্ষেত, অন্য চাষাবাদ সিজনে, মানে যেই সিজনে যেটা দরকার সেটাই করবে একই জমিতে। তাহলে দেখা গেল যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাত। তো আরেকটা দেখলাম, আরেকটা হচ্ছে যে এই দেখেন, এটা হচ্ছে যে বরকড়ি, শিম। দেখেন, এটা বড় হচ্ছে, বড় হবে। এগুলা প্রায় চারপাশ একটা জমি চারপাশেই করে। এগুলো একসময় ভেড়ার মতো হয়ে যাবে। এই যে কিছু কিছু বড় হয়েছে, এই দেখেন। তাইলে বলা যায় যে একই জমিতে 8 9 10 রকমের ক্ষেত করা যায়। একজন কৃষক যদি চায় এই জমি থেকে নিজের চাহিদা পূরণ করে বিক্রি করে নিজেও চলতে পারে, হাত খরচের পয়সা উঠে আসে। আর যদি আরও বড় জমি করে তাহলে তো অনেক ইনকাম। অর্থাৎ পরিশ্রমেই সুভাগ্যের ফসল, এটা প্রমাণিত সত্য। একই জমিতে 8 9 রকমের 10 রকমের চাষাবাদ, বিভিন্ন রকমের শস্য ফলাদির সবজির চাষাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।